আমাদের যুবকরা আরেকটা কারণে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হলো মাদক। সেটা কি? মাদকের সয়লাভ আমাদের সমাজে আছে না নাই? ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা আছে না নাই? আমাদের সমাজে সয়লাভ হয়েছে না ভাই? এগুলো তো আরো 10 বছর আগে এত ছিল না, কিন্তু এখন সয়লাভ হয়ে গেছে আমাদের সমাজে। এখন আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, মাদকতা, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তির দেবীগুলো, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারক তীর। তাহলে এই চারটা জিনিসের কথা বললেন। কি বললেন? ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, নিশ্চয়ই জুয়া। আমাদের সমাজে জুয়া আছে না নাই? আচ্ছা, সবাই সামনাসামনি জুয়া না খেলেও দেখবেন অনেক যুবক এখন অনলাইনে জুয়া খেলে, ঠিক কিনা? বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে। এটা কে খেলে? আপনার সন্তান খেলে, আপনার ভাতিজা খেলে, আপনার ভাই খেলে। অনলাইন আপনারা অনেকে জানেন না হয়তো, আমি জানি যে অনলাইনে জুয়া খেলার সিস্টেম এখন আছে, এবং অনেক টাকা পয়সা নষ্ট করতেছে, অনেক টাকা পয়সা নষ্ট করতেছে। আপনার সন্তান খোঁজ দিয়ে দেখেন, তারা বিপদে আছে। এই জন্য এই সন্তানদেরকে জুয়া থেকে ফিরে দিতে হবে। টাচ দিয়ে সরাসরি জুয়া খেলে হয়তো আপনারা দেখেন এটা বন্ধ করছেন, কিন্তু অনলাইনে যে খেলতেছে এটাও বন্ধ করতে হবে। এই কিছুদিন পর পর মোবাইলে রিচার্জ করে, টাকা নাই কেন? ওই যে হেরে গেছে জুয়ায়। বিভিন্ন অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে আপনার জুয়া খেলার জন্য, পাপ কাজ করার জন্য। আমাদের যে সব কিছু আমাদের হাতের কাছে। এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখেন, এই অ্যান্ড্রয়েড ফোনগুলোর মাধ্যমেই সন্তানের সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য মদ থেকে দূরে থাকতে হবে, জুয়া থেকে দূরে থাকতে হবে। ইনশাল্লাহ রাজি আছি না? আমাদের সন্তানদেরকে এগুলো থেকে ফিরাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, যেখানে আল্লাহ তাআলার নামে জবাই করা হয় না সেই জায়গাগুলো, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারণ করার তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের আমল। কিসের আমল? এগুলো কিসের আমল ভাই? শয়তানের আমল। ফাজতানিবু, এগুলো থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। আচ্ছা, আমরা মনে করি জুয়া খেলে আমরা অনেক টাকা কামাইবো। আল্লাহ বলতেছেন না, এই কাজ করলে তোমরা সফল হইতে পারবে। অবশ্যই সফল হইতে পারবে। খোঁজ নিয়ে দেখেন, যারা জুয়া খেলে না জীবনে সফলতা লাভ করতে পারে না। কিছুদিন কিছু টাকা পায়, ঠিক আছে, কয়েকদিন পর বাড়ি বেচে, কয়েকদিন পর জমি বেচে, আছে না নাই? এটা আপনারা দেখতেছেন। এই জন্য এদিন থেকে সরে থাকতে হবে। ইন্নামা ইউরিদু শাইতান, আর নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে পরস্পর শত্রুতা বানাইতে চায়। জুয়া খেললে দেখবেন শত্রু বাড়ে, শত্রু আছে না নাই? এই জন্য তোমাদের মধ্যে মদ এবং জুয়া দিয়ে শয়তান চায় সবসময় শত্রুতা বৃদ্ধি করতে। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে। কোথা থেকে দূরে রাখে? আল্লাহর এই জিকির থেকে দূরে রাখে। ওয়া আনিস সালাত, নামাজ থেকে দূরে রাখে। দেখবেন যারা জুয়া খেলে তাদের মাথা ঠিক নাই, নামাজও ঠিক মতো আসে না, আছে না নাই? নামাজে ঠিক মতো নাই, তারে পাওয়া যায় না। আবার তারে দেখবেন তিনি জিকির তো করেই না আল্লাহ। এই জিনিস থেকে জুয়া এবং মদ সবসময় মানুষকে দূরে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এটা থেকে বাদ দিবা না? এগুলো বাদ দিবা না, আল্লাহ প্রশ্ন করছেন, এরপরেও কি তোমরা বাদ দিবা না? এই জন্য বাদ দিতে হবে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল লানত করেছেন 10 ধরনের ব্যক্তিকে। কয় ধরনের ব্যক্তিকে? 10 ধরনের ব্যক্তিকে। আসিরহা, যে ব্যক্তি মদ বানায়, ওয়া মুতাসিরহা, যে কোম্পানি মদ বানায়, ওয়া শারিবাহা, যে মদ খায়, ওয়া হামিলাহা, যে মদ বহন করে, ওয়াল মাহমুলাতু ইলাইহি, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় তার জন্য লানত করেছেন, ওয়া সাকিয়াহা, যে মদ পান করায় তাকেও লানত করেছেন, ওয়া বাইয়াহা, যিনি বিক্রি করে তাকেও লানত করেছেন, ওয়া আকিলান সামানিহা, এবং এই মূল্য যে খায় তাকেও লানত করেছেন, ওয়াল মুশতারি লাহা, যিনি কিনে তাকেও লানত করেছেন, তারাতুলাহু, যার জন্য কেনা হয় তাকেও লানত করেছেন। এই 10 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত করেছেন। কেন? মদ যিনি বানায়, মদ যে কোম্পানির জন্য, যে কোম্পানি বানায়, মদ যে খায়, মদ যে বহন করে, মদ যার জন্য কিনা হয়, মদের মূল্য যে খায়, এবং মদ যার জন্য কিনা হয়, যে কিনে, সকলকে আল্লাহ রাসূল লানত করেছেন। বলে নাউযুবিল্লাহ। তাহলে ভাই মদের কাছে যাওয়া যাবে না? না, মদের কাছে যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা আরেকদিন মদ নিয়ে কথা বলবো। এই মাদকতা নিয়ে কথা বলতে হবে আমাদের সমাজে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। মদ কেমনে কেমনে আল্লাহ নিষেধ করলেন, কিভাবে এই সমাজ থেকে মদ দূর করলেন, তার কয়েকটা পর্যায় আছে। এইভাবে আমরা ইনশাআল্লাহ সেই কথাগুলো বলবো।